নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো একদম দোকানের মতো নিমকি রেসিপি। আমরা সবাই নিমকি কম বেশি তৈরি করতে পারি, কিন্তু সেই নিমকি অনেকক্ষণ মুচমুচে থাকে না এবং অল্প সময়ের মধ্যে নরম হয়ে যায়। তো কিভাবে মুচমুচে রাখবেন নিমকিটি, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন নিমকিটি কিভাবে তৈরি করছি। তো নিমকিটি তৈরি করার জন্য প্রথমে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। তার মোট স্বাদ মতো লবণ দিলাম। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কর্নফ্লাওয়ার। এটাকে মুচমুচে রাখবে, অনেকক্ষণ নরম হবে না, তার জন্য ব্যবহার করা হচ্ছে। তো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। তারপর ফ্লেভারের জন্য একটু কালো জিরে আর একটু রাঁধুনি ভালোভাবে দিয়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখানে আমি ময়াম দেওয়ার জন্য ঘি ব্যবহার করব। অবশ্যই আপনারা কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খেতে ভালো লাগে। তারপর এখানে আমি আগে কিন্তু স্বাদ মতো একটু চিনি অ্যাড করেছি, অবশ্যই চিনিটা দেবেন। সব কিছু মেশানো হয়ে গেলে এটা ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নেবেন যাতে একটা ডাবে পরিণত হয় মুঠো করলে। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর ডোটা সুন্দরভাবে মাখিয়ে নেব। ডোটা খুব শক্ত করা যাবে না, নরম করেই মাখাবেন ডোটা। ডোটা খুব নরমভাবে মাখাবেন না, আবার দেখে বুঝতে পারছেন কতটা নরমভাবে মাখানো হয়েছে। তো মাখানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর ফিরে এসেছি বন্ধুরা। অনেকটা সফট হয়ে গেছে ডোটা। তাও আর একবার ভালোভাবে মথে নেব ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পর এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। আপনারা যে পরিমাণে নেবেন সেই অনুপাতে ভাগ করে নেবেন। আবার একটাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দুটো ভাগে ভাগ করার পর একটা ভাগ ঢাকা দিয়ে রেখে দিলাম, আর একটা ভাগ আমি তৈরি করে নেব। তো তার জন্য বোর্ডে কিছুটা সাদা তেল লাগিয়ে দিলাম। তারপর একটা ডো নিয়ে ভালোভাবে এটাকে বেলে নেব। খুব পাতলা করে বেলতে হবে, কিন্তু একবারই মোটা রাখা যাবে না। তার জন্য বোর্ডে সামান্য তেল লাগিয়ে নেবেন যাতে তলা দিকে না লেগে যায়। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এইভাবে বেলে নেওয়ার পর উপর থেকে একটু ঘি বা তেল লাগিয়ে দেবেন। লাগানো হয়ে গেলে কিছুটা ময়দা বা কর্নফ্লোর উপর থেকে ছিটিয়ে আর একবার ভালোভাবে লাগিয়ে দেবেন। এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর হয় নিমকিগুলো, খেতেও ভালো লাগে আর অনেকক্ষণ মুচমুচেও থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো ময়দা ছেটানোর পর এটাকে খুব টাইট করে করে একটা রোল পাকিয়ে নেব। রোল হয়ে গেছে। এখন এটাকে আমি একটু লম্বা করে নেব চাপ দিয়ে দিয়ে। এটাকে যতটা পারবেন একটু লম্বা করে নেবেন। লম্বা করা হয়ে গেলে এটাকে আমি ছুরি দিয়ে কতটা বড় বা ছোট তৈরি করতে চান সেই পরিমাণ মতো কেটে নেবেন। আমি এখানে সবগুলো কেটে নিলাম। আবার ফের আর একটা ডো সেমভাবে তৈরি করে নেব।
কেটে নেওয়ার পর এটাকে আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে গোল করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে একটা একটা করে লুচির মতো করে বেলে নেব। এটা কিন্তু খুব বড় রুটি হবে না। এই দেখুন এইভাবে বেলে নিয়েছি। তারপর একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর আবারও একটা ভাঁজ দিয়ে দেব। এইভাবে আমি কিন্তু সব নিমকিগুলো শেপ দিয়ে নেব। আবারও একটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। সন্ধ্যাবেলায় তৈরি করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। চায়ের সঙ্গে তো অবশ্যই ভালো লাগে। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব গরম করার দরকার নেই, হালকা সামান্য গরম হয়ে এলেই হবে। তো তারপর কড়ার মধ্যে আমি যে নিমকিগুলো শেপ রেখেছিলাম সেই নিমকিগুলো একটা একটা করে ভালোভাবে তেলে দিয়ে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রাখবেন, তা না হলে ওপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে নেবেন। একটু সময় ধরে ধৈর্য ধরে ভাজবেন। এই দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এখন আমি তেলে থেকে নিমকিগুলো ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এটা গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকতে পারে, তবে ঠান্ডা হয়ে গেলে খুব মুচমুচে হয়ে যায় বন্ধুরা। আর ঠান্ডা হওয়ার পর কালারটা কিন্তু আরও চলে আসবে, তাই এই অবস্থায় আমি তেলে থেকে তুলে নিচ্ছি। আবারও কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। দেখে বুঝতে পারছেন নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল বন্ধুরা। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। তবে আমার নিমকিগুলো হালকা গরম রয়েছে, তো অবশ্যই ঠান্ডা করার পর আপনারা পরিবেশন করবেন, তাতে আরও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এখন গরম আছে, ঠান্ডা হলে আরও মুচমুচে হয়ে যাবে বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।